हेलो बंधुरा गुड मर्निंग सबाइके आशा करছি সবাই ভালো আছেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন। তাহলে বন্ধুরা আমি আজকে আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি প্রতিদিন যা যা কাজ করি মানে প্রতিদিন যা করি সেটাই আপনাদের কাছে আমি তুলে ধরি। আশা করছি আপনাদের এটা ভালো লাগবে। তাই চলুন শুরু করছি। আজকে প্রথমেই প্রতিদিনের মতোই চুলাটা মুছে নিলাম, কারণ চুলা তো আমি আগে থেকেই মুছি না, সেটা আমি আরও অন্যান্য ব্লগেও বলেছি। আর টুকটাক বাসন ছিল সেগুলি ধুয়ে নিলাম, কারণ বেশিরভাগ বাসনই আমি রাত্রিবেলা ধুয়ে নিই। তারপর বাসনগুলি ধুয়ে তারপর রান্না বসালাম। আজকে রান্না করছি হচ্ছে পুঁইয়ের ডুগা দিয়ে আর মিষ্টি কুমড় দিয়ে একটা চচ্চড়া। এটা ভীষণ খেতে ভালো লাগে। আর যদি বন্ধুরা এর মধ্যে কাঁঠাল বিচি পড়ে তাহলে তো আর কি বলবো, কিন্তু দুর্ভাগ্যবশত কাঁঠাল বিচি তো এখন আর পাওয়া যাচ্ছে না, কিছুদিন পরে পাওয়া যাবে। তাই আমি এমনিতেই রান্না করলাম, মানে একদম সিম্পল, জিরা ধনিয়া হলুদ লবণ এইসব দিয়েই আর কাঁচা লঙ্কা চিরা দিয়ে রান্না করেছি। আর এদিকে দেখুন আরেকটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি হচ্ছে পালং শাক বা ঢেঁকির শাক। এটাও একদম সিম্পল রান্না। আমি সম্বাসে দিয়েছি কালো জিরা ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, আর এর মধ্যে দিয়েছি ছোট ছোট আলু টুকরা টুকরা করে, আর দিয়েছি চানা আর বাদাম, মানে গতকাল রাতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলি কিছুটা দিয়েছি। আর এদিকে দেখুন আমার হাজবেন্ড বলেছে, মানে মাছ তরকারিটা ছিল, তো আমার হাজবেন্ড বলছে আজকে আর মাছ রান্না করতে হবে না, ওই তরকারিটাকেও একটু গরম করে নাও আর একটু ঝাল করো, কারণ তরকারিটা একদমই ঝাল হয়নি। তাই আমি একটু গুঁড়া লঙ্কা মিশিয়ে তরকারিটাকে আবার একটু গরম করলাম, সাতলিয়ে একটু জল দিয়ে একটু গরম করলাম। আর এখন তরকারিটাকে একদম আমি শুকনা শুকনা করে নিয়েছি। আর এদিকে আমি শাকটার মধ্যে নামানো একটু চিনিও দিয়ে দিলাম। যাই হোক বন্ধুরা, আর এদিকে গল্প করতে করতে আমি মোটামুটি রান্নাটা গুছিয়ে এনেছি। আর এখন ওইদিকে আমি ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার শাকটা অনেকটি হয়ে গেছে। তারপর বন্ধুরা এই রান্নার ফাঁকে ফাঁকেই আমি আরও অন্যান্য কাজগুলি করে নিই, যেমন বিছানা গুছানো, ঘর গুছানো, এগুলো টুকটাক করে নিই। এগুলি আর আপনাদের কাছে তুলে ধরলাম না। আর এদিকে দেখুন আর একটা দিদির ব্লগ থেকে দেখেছিলাম যে মিষ্টি আলু গাছ নাকি বসানো যায় ইনডোর প্ল্যান্ট হিসাবে, তাই এটাকে আমি বসিয়েছিলাম। এখন গাছটা ভীষণ সুন্দর হয়েছে। আর এদিকে কয়েকটা মানি প্ল্যান্টও আমি বসিয়েছি, সেগুলিকেও আজকে একটু জল পাল্টে সুন্দর করে ধুয়ে নিলাম। আর এদিকে দেখুন আমার শাকটা হয়ে গেছে। তারপর শাকটা হয়ে গেছে আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এখন ভাবছি যে এগুলি যখন হয়ে গেছে তাহলে মোটামুটি শেষের পথে, তাহলে আমি এখন স্নানে চলে যাব, কারণ অফিসের টাইম তো হয়ে যাচ্ছে বন্ধুরা, টাইমের আগেই আমার সব কিছু সারতে হবে। তারপর দেখুন আজকে আমার হাজবেন্ড আবার মাসকাবাড়ি বাজার নিয়ে এসেছে, সেইগুলি আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এটা প্রত্যেক মাসেই প্রথম দিকেই মানে বাজারটা করা হয়। আমরা মানে প্রথম দিকেই মানে সারা মাসের বেশিরভাগ জিনিসই আমরা কিনে রেখে দিই। এই দেখুন বিস্কুট কিনেছি কয়েক প্যাকেট, তারপর ভিম জেল, হারপিক, লাইজল, তারপর সার্ফ কিনেছি, তারপর আরও লবণ, তারপর পেঁয়াজ, আলু, অনেক কিছুই কিনা হয়েছে, চা পাতা, মানে এইগুলি মাসকাবাড়ি বাজার। আরও অনেক কিছুই রয়েছে, মাত্র এগুলি আনা হয়েছে, আবার কিছু আনা হবে। তো এই প্রত্যেক মাসের ডিউটি এটা, তাই এগুলি আপনাদের কাছে আজকে আমি শেয়ার করলাম। বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন, কারণ আমি নতুন ভিডিও বানাচ্ছি। আপনারা যদি লাইক করেন তাহলে আমি আরও ভিডিও বানানোর উৎসাহটা পাবো, আর না হলে বন্ধুরা মনের থেকে উৎসাহটা কমে যায়। তাহলে বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে।